তাহলে ভগবান তো কারোর একার সম্পদ নয় মা। এইটা যদি কেউ মনে করে ভগবান আমার একার, মানে আমরা কীর্তনিয়ারা কীর্তন গাইছি মানে ভগবান আমাদের একেবারে কাছাকাছি আছে, ভুল কথা। আরো বাবা কীর্তনিয়াদের থেকে 10 হাত দূরে থাকে ভগবান, কখনো এদের কাছে থাকে না। হরি বল। তাহলে বাবা মনে রাখতে হবে ভগবান কারোর নয়, একার নয়, ভগবান সবার। যদি বলো কেন, প্রমাণ তো দিয়ে গেছে মহাভারতেই। অন্ধ ধৃতরাষ্ট্র একেবারে উজ্জ্বল প্রমাণ। মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র বাবা, এখানে আমরা প্রত্যেকটা মানুষ জানি অন্ধ ধৃতরাষ্ট্র ভগবানের কি ভক্ত ছিল না শত্রু ছিল? সবাই বলবো বাবা ভগবানের শত্রু ছিল, তাই তো? কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্রের শেষ পরিণতিটা কি, এইটা কি আমরা কেউ জানি? এই ধৃতরাষ্ট্রের শেষ পরিণতি ছিল বাবা, দুর্যোধন যে শত্রু ছিল তার অন্নে প্রতিপালিত হচ্ছিল বাবা। যারা গীতা ভাগবত জ্ঞানী আপনারা জানেন, সঞ্জয় দিব্য নয়নে দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিল কুরুক্ষেত্রের মাঠে কি কি ঘটনা ঘটছে, কে কবে মরবে আর কে কখন কখন হত্যা করা হচ্ছে। তো একটা একটা করে বলছে, আর অন্ধ ধৃতরাষ্ট্র পুত্রদের মৃত্যু সংবাদ শুনছে। ভালো করে ভেবে দেখেন বাবা, একজন অন্ধ ব্যক্তি যখন একটা একটা সন্তানদের মৃত্যু সংবাদ শোনে, সে ব্যক্তিটার পরিণতিটা কি হয় বাবা? একেবারে রাগে ক্রোধে বাবা জ্বলে পুড়ে যাচ্ছে হৃদয়টা ধৃতরাষ্ট্রের, কিন্তু অন্ধ ব্যক্তি তো কিছু করতে পারছে না। সঞ্জয় বলছে আর নিজের রাগ নিজের শরীরে রেখেছে, কিন্তু বাবা মনে মনে প্রতিজ্ঞা করেছিল ধৃতরাষ্ট্র একটা। কি প্রতিজ্ঞা জানো? একটাই প্রতিজ্ঞা করেছিল, যদি কোনোদিন যে ভীমের গদার আঘাতে আমার দুর্যোধনের উরুভঙ্গ হলো, যে ভীম আমার দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো, ওই ভীমকে আমি কোনোদিন ছেড়ে দেব না, ওই ভীমকে আমি নিজের হাতে হত্যা করব। যতই হোক বাবা তো একটা প্রতিজ্ঞা করেছিল মনে মনে, কিন্তু বাবা অন্ধ কিছু করতে পারছে না, কিন্তু প্রতিজ্ঞা করেছিল। আর একটা কথা মনে রাখবেন বাবা, ভক্তকে কোনোদিন ভগবানের কাছে গিয়ে কিছু বলতে লাগে না। এই যে আমরা ভগবানের কাছে গিয়ে মানত করি না, কিচ্ছু করতে লাগে না, কারণ ভগবান ভক্তের অন্তরের কথা সব জেনে যায়। অন্ধ ধৃতরাষ্ট্র যখনই মনে মনে সংকল্প করলো, আর সংকল্প করে বাবা বিদুরকে ডেকেছিল, বিদুর বিদুর যাও, তুমি একবার ওই ভীমকে আমার কাছে একটু ডেকে পাঠাও তো, আমি একবার দেখা করতে চাই। বাবা ধৃতরাষ্ট্র কথাটা বলছে শান্ত স্বভাবে, কিন্তু ভিতরটা আগুনে পুড়ে জ্বলে যাচ্ছে পুত্র শোকে। তা যখনই বিদুরকে খবর দিয়েছে, বিদুর গিয়ে বাবা ভীম বা পঞ্চ পাণ্ডবকে খবর দিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র ভীমকে একবার দেখা করতে বলেছে। কিন্তু কেন যে দেখা করতে বলেছে এইটা তো বাবা একজন খুব ভালো করে জানে। কি গো, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ধুলো দেওয়া যায়। এই যে আমি মৌমিতা দাঁড়িয়ে আছি বাবা, মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু বাবা একজনের চোখে ফাঁকি দেওয়া যাবে? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে হেসে গেল, কে গল্প করে গেল, কে কেঁদে গেল, কে শুধু প্রসাদ পেয়ে চলে গেল, আর কে বসে বসে সে সন্ধ্যাবেলাও ঢোলে। এটা সব মিথ্যা নয় বাবা, দেখবেন এই কীর্তন আসরে বসে সে সন্ধ্যে কি দুপুর কি সবসময় ঢুলে ঢুলে পড়ে যায়। মানে কীর্তন তো এমন শরীরটা ঠান্ডা করে দেয়, বাড়িতে ঘুমাতে পারে না, হরিবাসরে এসে ঘুমায়। তাহলে বাবা লক্ষ্য করে দেখেন, এই যে আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু যে ছেলেটা বাঁশিটা ধরে আছে পারবে ধুলো দিতে? শুধু আসলে সময় মতো ভগবান পৌঁছে দেবে। তার যখনই ধৃতরাষ্ট্র বিদুরের দ্বারা খবর পাঠিয়েছে যে ভীম যেন দেখা করে, তা বিদুর গিয়ে বাবা সংবাদটা দিয়েছে। তা এবার কি রকম গন্ডগোলটা পাকাচ্ছে দেখো আমার ভগবান কৃষ্ণ। পঞ্চ পাণ্ডব একসঙ্গে এসেছে, আর একসঙ্গে এসে বাবা
যুধিষ্ঠির মহারাজ প্রথমেই প্রণাম করেছে অন্ধ ধৃতরাষ্ট্রকে। আর যখনই প্রণাম করেছে অন্ধ ধৃতরাষ্ট্র প্রণাম করতেই মানে শরীরটা ছুঁতেই বুঝতে পেরে গেছে ভীম নয়। অন্ধ হলে কি হবে বাবা, তার এত স্মৃতিশক্তি ছিল। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, যুধিষ্ঠির আমি তো তোমাকে আসতে বলিনি, আমি ভীমকে আসতে বলেছি, ভীমকে পাঠাও। আর এদিকে ভীম তো জানে না বাবা কি গন্ডগোলটা হবে। এবার ভীম পাশে দাঁড়িয়েছিল, ভীম সবে যেতে যাবে ভগবান কৃষ্ণ হাতটা ধরে ভীমকে টেনে সরিয়ে দিয়ে, আর টেনে সরিয়ে দিয়ে বাবা একটা বড় ভীম একেবারে ধৃতরাষ্ট্রের সামনে দাঁড় করিয়েছে। ভালো করে ভাববেন বাবা মানুষের ক্রোধ কেমন হয়, রাগ কেমন হয়। যেই না দাঁড়িয়েছে ভীম, অন্ধ ধৃতরাষ্ট্র হাত বুলিয়ে দেখছে ভীম এসেছে, সঙ্গে সঙ্গে ভীমকে বুকে এমন করে চেপে ধরেছে বাবা, সে ভীম একেবারে ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। আর যেই না ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে, আর দেখবেন বাবা কোনো মানুষ ভুল করার পরে বাবা নিজে অনুতপ্ত হয়। অন্ধ ধৃতরাষ্ট্র কিন্তু ভালো করে জানতো আমার 100টা ছেলে ভালো নয়, ওই জন্য ওদের পতন হলো, ওই জন্য তো ওরা মরলো। তাহলে ভালো করে জেনে শুনেও তবু কিন্তু ভীমকে মেরেছে। আর যেই না ভীমকে মেরে দিল, এইবার অন্ধ ধৃতরাষ্ট্র নয়ন জলে দাঁড়ায়ে দাঁড়ায়ে কাঁদে, কৃষ্ণ রে আমি জেনে শুনে বড়ই অপরাধ করে ফেললাম, কিন্তু বিশ্বাস কর রাগের মাথায় করেছে, কিন্তু আমি সত্যি সত্যি এই কাজটা করতে চাইনি। বিশ্বাস কর কৃষ্ণ, আমার রাগ হলো যখন শুনলাম ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো, ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো, তখন আর আমি নিজের ধৈর্য ধরতে পারিনি। তখনই সংকল্প করেছিলাম আমি নিজের হাতে ওই ভীমকে হত্যা করব। কিন্তু কৃষ্ণ তুই আমায় ক্ষমা করে দে। ভীমকে মারার পরে বলছে আমায় ক্ষমা করে দে। ভগবান আমার পাশে এসে মুচকি মুচকি হাসছে, ও জ্যাঠামশাই, মানে পঞ্চপাণ্ডবদের জেঠু হয়তো সেই সম্পর্কে কৃষ্ণ জেঠু বলে ডাকতো। ও জ্যাঠামশাই এদিকে এসে, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? কৃষ্ণ রে আমি নিজের হাতে ভীমকে হত্যা করলাম, আমি বড় অপরাধ করে ফেললাম। তা ভগবান হাসছে আর বলছে, ও জেঠু কে বলেছে তুমি ভীমকে মেরেছো? কে বললো? তুমি তো ভীমকে মারোনি। বলে না কৃষ্ণ, আমি ওকে বুকে চেপে ধরে ওকে ধুলোর মতো গুঁড়ো করে দিয়েছি। ভগবান মৃদু হেসে বললেন, জ্যাঠামশাই এই জগতে যা যা কিছু ঘটনা ঘটে সবই তো আমার চিত্রপটে। ও জেঠু তুমি তো ভীমকে মারোনি। কৃষ্ণ কি বলছিস? আমি ওকে মেরেছি নিজের হাতে। জেঠু একটা কথা বলি, যদি কোনো ব্যক্তি অন্যায় করে নিজে থেকে অনুতপ্ত হয় বাবা, সেই অপরাধীকে ভগবান বলছে অপরাধী বলে স্বীকার করে না। মানে নিজে ভালো করে জানি আমি এটা ভুল করেছি, অন্যায় করেছি, আর অন্যায় করে তুমি যদি তার কাছে ক্ষমা চাইতে পারো, আর ক্ষমা চাওয়ার পর সে আর দোষী থাকে না। জেঠু তা তুমি যখন ক্ষমা চাইছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু কৃষ্ণ আমি তো ভীমকে হত্যা করেছি না। জেঠু তুমি বোধহয় জানো না আমি চিন্তামণি, এই জগতে সবার চিন্তায় আমাকে করতে হয়। ও জেঠু আমি জানি তুমি আজকে ভীমকে মারবে, ওই জন্য তোমার পরিকল্পনার আগে আমি তো আগে থেকে ঘরের ভিতরে একটা লোহার ভীম তৈরি করে রেখেছিলাম। কৃষ্ণ লোহার ভীম? বলে হ্যাঁ জেঠু, তুমি তো ভীমকে মারোনি, ওই যাকে মেরেছো আমি জানি তুমি ওকে বুকে চেপে ধরে মারবে, ওই জন্য তো লোহার ভীম তৈরি করে রেখেছিলাম। কৃষ্ণ তার মানে আমি আসল ভীমকে মারিনি? না, তুমি দেখবে জেঠু এইবারে যেই না ভীমকে এসে দাঁড় করিয়েছে অন্ধ ধৃতরাষ্ট্র
ভীমের সর্বঙ্গ কাঁদে বুলায়ে কাঁদে আর বলে ভীমেরে যদি পারি সেই হতভাগা পিতাকে ক্ষমা করিস। জেঠু ওই কথা বলো না, তুমি তো আমাদের পিতা সম। আমরা জানি আমাদের পিতা নেই, তোমাকে পিতার জায়গায় বসিয়েছি। আর সেই অন্ধ ধৃতরাষ্ট্র ছেলেগুলোর মৃত্যুর পর কে খেতে দিত জানো? যাদের মৃত্যুর জন্য কত চক্রান্ত করেছিল, যুধিষ্ঠির প্রত্যেক দিন ধৃতরাষ্ট্রকে খেতে দিতে যেত। এই হলো মা ধর্ম জ্ঞান। শত্রুকে শত্রু ভেবো না। তুমি যদি শত্রুকে মিত্রর জায়গায় বসাতে পারো, তাহলে তোমার থেকে সুখী এই পৃথিবীতে আর কেউ হবে না। যে অন্ধ ধৃতরাষ্ট্র 5 জনকে মারার চক্রান্ত করেছিল, আর মারার চক্রান্ত করে বাবা নিজের ছেলেরা চলে গেল, শেষের দিনে যখন কেউ ছিল না বংশে অন্ধ ধৃতরাষ্ট্রের, তখনই তো যুধিষ্ঠির খেতে দিতে যেত। আচ্ছা বাবা, যাদের মৃত্যুর জন্য কত চেষ্টা করেছিল, তাদের হাতের অন্নে প্রতিপালিত হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্রের মা গান্ধারী। নিজে নিজে অনুতপ্ত হয়ে যাচ্ছে। আজ আমি 100 ছেলের বাবা, আর এখন আমার কাছে কেউ নেই। যুধিষ্ঠির, ও জেঠু, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, তুমি তোমার বিবেক দংশন করছে, তুমি মনে করছো আমাদের এত খারাপ চেয়েও আমাদের কাছেই তুমি আছো। জেঠু, আমাদের কোনো কষ্ট নেই, তুমি তো পিতার সমান, আমাদের মারতে পারো, আমাদের বকতে পারো, তা বলে কি আমরা ধর্মচ্যুত হব? অন্ধ ধৃতরাষ্ট্র করজোর করে যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির, এতই যখন ভালোবাসিস বাবা, একটা জিনিস চাইবো তোর কাছে, তুই দিবি বাবা একটু? ও জেঠু, বলো তুমি কি চাও? তুমি যদি আজকের আমাদের জ্যাঠামশাই হয়ে যদি এখানে দাঁড়িয়ে আমাদের প্রাণ নিতে চাও, আমি হাসতে হাসতে দিয়ে দেব। বলো জেঠু তুমি কি চাও? না, একবার আমার কৃষ্ণকে এনে দেখাবি। এই জায়গাটায় মা খুব ভালো করে শুনবে, শত্রুর শেষ পরিণতিটা কি হয়। একবার কৃষ্ণকে এনে দেখাবি। ও জেঠু, ঠিক আছে, আমি কাল সকালবেলা কৃষ্ণকে বলবো যে আমার জ্যাঠামশাই তোকে একবার দেখতে চেয়েছে। সকাল হয়েছে, কৃষ্ণকে খবর দিয়েছে, কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। জ্যাঠামশাই, শুনলাম তুমি নাকি আমাকে একটু দেখতে চেয়েছো। হ্যাঁ কৃষ্ণ, আমার কাছে আয়। সর্বঙ্গে হাত বুলিয়ে দেখছে ধৃতরাষ্ট্র। কৃষ্ণ, জীবনে তো অনেক কিছু তোর কাছে চেয়েছি, না চাইতে আমার পরিপূর্ণ করে দিয়েছি সংসার। আমি 100 ছেলের বাবা, আজকের আমার কাছে কেউ নেই। আমি যুধিষ্ঠির অন্নে প্রতিপালিত হচ্ছি। আজকে তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? জেঠু, তুমি কাঁদছো কেন? তুমি একবার চেয়ে দেখো আমার কাছে কি চাও। ওরে কৃষ্ণ রে, তোর চরণে আমার নিবেদন। অন্ধ ধৃতরাষ্ট্র আঁচল পেতে দাঁড়াইছে। দিতে যদি হয় আমার একটা ধন দে। কি দেব জেঠু? কৃষ্ণ, ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য তুই আমার এই দৃষ্টি শক্তিটা একটু ফিরাইয়ে দে। ও জেঠু, তার মানে তুমি আমাকে একটু দেখতে চাও, তাই তো? আর পৃথিবীটাকে একটু দেখবে, ওই জন্য তুমি তোমার চোখটা চাইছো না কৃষ্ণ? পৃথিবী দেখতে চাই না, তোর ওই ভুবন মঙ্গল ভোলানো রূপ,
গোপবেশরে বেনুক শ্যামে নব কৈশোরে নট নরলীলা হয়ে তাকার সর কৃষ্ণ রে ওই রূপ একবার আমার সামনে এসে দাঁড় করা। ও যেটু তুমি আমার ওই রূপ দেখবে, ঠিক আছে তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। ভগবান করুণার হাতটা ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল। আরে যেই না ভগবান পরশ করেছে, পরশমণির পাথরে যদি লোহাতে ঠেকানো হয়, লোহা নাকি সোনা হয়ে যায়। আরে জগতে যদি কেউ গোবিন্দ পরশ করে, তার হৃদয়ে নাকি সোনা। যে হৃদয়ে ভগবান হৃদয়ে আমার ভগবান একেবারে পরশ করে, তার হৃদয় নাকি সোনা হয়ে যায়। ভগবান যেই না করুণার হাত চোখে দিল, ধৃতরাষ্ট্রের দৃষ্টি ফিরে এলো, সাক্ষাতে দেখলো আমার ভগবান দাঁড়াই আছে। সেই রূপ দর্শন করে ওই ধৃতরাষ্ট্র কৃষ্ণ চরণ বুকে ধরে বলল, কৃষ্ণ আর একটা জিনিস চাইবো, দিবি? আবার এই তো তুমি চোখ চাইলে চোখ ফিরিয়ে দিলাম, আবার কি চাও? কৃষ্ণ আর একটা জিনিস দিবি। কি চাও জেঠু? দে দে আমার অন্ধ করে দে দে আমায় অন্ধ করে দে রে। ওরে যে নয়নে যে নয়নে একেবারে কৃষ্ণ দর্শন করে, একেবারে দে দে অন্ধ করে দে রে। কি বললো? আমাকে অন্ধ করে? ও জেঠু সবে তো দৃষ্টিটা দিলাম, আবার বলছো আমাকে দেখেই বলছো অন্ধ? ওরে কৃষ্ণ রে, এই পাবে দুটো নয়নে কারোর যদি একবারে সাক্ষাতে গোবিন্দ দর্শন হয়ে যায়, তারে কি জগতে আর কিছু দেখতে হরে কৃষ্ণ রে। একেবারে যখন পাবে নয়নে তোকে দেখলাম, আরে আমি অন্য কিছু দেখতে চাই না, এবার আমাকে বিদায় দে। এই সংসারে ছেড়ে গান্ধারীকে নিয়ে আমি এবারে ব্রহ্মচর্য পালন করি, আমি বনবাস। কৃষ্ণ তোর চরণে একেবারে অন্ধ করে দে, করে তুই নাকি ভক্তের ওরে কৃষ্ণ রে।
মুখটা বন্ধ করো দিয়া। তাহলে ধৃতরাষ্ট্রকে দেখে কি মনে হলো? আগে হোক বা পরে হোক, সবাইকে গোবিন্দ চরণ ধরতে হবে। কি গো, যে যাই করো না কেন আগে বলো আর পরে বলো, ধরতে তোমার হবে। যদি এ জন্মে না চরণ ধরো, এর পরের জন্মে ধরতে হবে। তার পরের জন্মে যদি না ধরো, কোনো না কোনো জন্মে আমার গোবিন্দ চরণ ধরতেই হবে। কারণ সংসার সুখের হয় পুরুষের গুণে। কি বললো? পুরুষের গুণে, রমণীর গুণে? তাহলে কোনটা ঠিক, পুরুষ না রমণী? পুরুষের গুণে। রমণী। তোমরা জানো তো বাবা, এটা খনার বচন, আমরা সবাই জানি। সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে মনে করতে হবে একটা নারী পারবে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। ভুল বললাম না? ভালো করে হৃদয়ঙ্গ করবেন মা। একটা পুরুষ না যত তাড়াতাড়ি পারবে, একটা নারী কিন্তু পারবে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। যদি বলো কি করে, প্রমাণ আছে, প্রমাণ দিয়ে বলবো। আমি একটা বানানো কথা, একটা আজে বাজে কথা বলবো না মা, একেবারে প্রমাণ দিয়ে বলবো। দেখো একটা নারী সংসারে কি করতে পারে। কারণ এখানে আমার অনেক মায়েরা আছে, বিশেষ করে বোঝা দরকার, বলা দরকার। ভালো করে শোনো মা, এক নারী জন্ম নিয়েছিল ভক্ত পরিবারে। ভালো করে কথাগুলো শুনবেন, কেমন হৃদয়ঙ্গ করবেন। আর যদি আমার কথাটা শুনে মা কারোর এতটুকু চৈতন্য, একটু চেতনা ফিরে যায়। মেয়েটার নাম ছিল বাবা সত্যবাই। ছোটবেলা থেকে ভক্ত পরিবারে জন্ম নিয়েছিল। বাবা মা প্রসাদ বুঝেছিল, মেয়েটা গর্ভে থাকাকালীন প্রসাদ পেত। আর মায়েরা, যে মেয়েটা গর্ভে থাকাকালীন প্রসাদ পেতে পেতে জগতে এলো, জগতে জন্ম নিয়েও প্রসাদ পায়। কিন্তু দুর্ভাগ্য, তার কপালে এমন লেখা ছিল, বাবা মা দেখাশোনা করে মেয়েটাকে যার হাতে দিল বাবা, একেবারে ঘোর নাস্তিক। এটাই তো পরীক্ষা। ভগবান একবার ঘষে মেজে দেখবে না, যে দেখিও কি করে পারে আমার জায়গাটাকে রেখে দিতে। যে মেয়েটা ছোটবেলা থেকে ভক্ত পরিবারে বড় হলো, আর বাবা মা বিয়ে দিল এমন একটা পরিবারে বাবা, একেবারে নাস্তিক। মানে কৃষ্ণ তো ভালোবাসেই না, মানে বাড়িতে কোনোদিন নিরামিষ আহার হয় না, সে বৃহস্পতিবার একাদশী এসব কিছুই হয় না। মানে ঘোর নাস্তিক একেবারে, মানে এমন নাস্তিক এখন আছে বলে মনে হয় না। তা এই সত্য মা বিয়ের পরে এমনই একজন নারী ছিল, একদিনের জন্য বাবা বাপের বাড়ি গিয়ে কোনো নালিশ জানায়নি, যে মা তুমি আমার এমন বাড়িতে দিলে, যে বাড়িতে বাবা কৃষ্ণ ভজন নিষিদ্ধ, যে বাড়িতে ভগবানের নাম করা নিষেধ, যে বাড়িতে ভাগবত পাঠ করা যায় না, যে বাড়ি থেকে বাবা একটা পা বের করা যায় না। একদিনের জন্য কোনো অভিযোগ জানায়নি বাপের বাড়ি। যতটা পারত সত্যমা নিজের হৃদয়ে অন্তরে চেপে রাখত। আর ভগবানের ডাকতো কখন জানো? রাতের অন্ধকারে। যখন শাশুড়ি, সে তো বাবা শাশুড়ি ছিল না, শাশুড়িয়ে দিত, মানে এমন শাশুড়ি। আর মনে রাখতে হবে বাবা, শাশুড়ি মা হবে না জীবনে, আর বৌমাও মেয়ে হবে না জীবনে। তবে হবে না বলা ভুল, আছে অনেক অনেক পরিবারে আছে শাশুড়ি মা হয়েছে, বৌমা মেয়ে হয়েছে। সেটা যে যার আচরণের উপরে নির্ভর করে বাবা। তা এই সত্যমার শাশুড়ি ছিল না, মায়ের মতো নয় মা। শাশুড়ি সে সবসময় শাশুড়িয়ে দিত। আর স্বামী তো সে স্বামী নয়, মদমাতাল, সন্ধ্যায় বাড়িতে থাকে না, কত রাত বাইরে রাস্তায় কাটিয়ে দেয়। এমন স্বামীর ঘর পেয়েছিল সত্যমা। কিন্তু সর্বদা সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত মা সংসারে যাবতীয় কাজ নিজের হাতে করতো, কোনো কাজের মেয়ে ছিল না। অতুল সম্পত্তি ছিল, দোতলা বাড়ি, পাথর সেটিং করা। কিন্তু মা কি করতো জানো? সকাল ভোরবেলা থেকে উঠে ওই যে বাসন মাজা, ঘর বাড়ি পরিষ্কার, জামা কাপড় কাচা, রান্না করা, আর সব কাজ করতো। কিন্তু সদাই অন্তরে আমার গিরিধারীর নাম করতো। কোনোদিন প্রকাশ করতে পারিনি, কারণ প্রকাশ যদি করে, যদি একটু গান গেয়ে ফেলে ভগবানের, তাহলে তো শাশুড়ি মা এসে মারবে, ওই ভয়ে ভয়ে থাকতো। একদিন সত্যমা কি করেছে, বাসন মাজছে সকাল সকাল, আর কয়েকজন বৈষ্ণব মিলে বাবা
ভাগবত পাঠ হবে গ্রামে, বলতে বলতে যাচ্ছে। তা সপ্তমা বাসন মাজতে মাজতে শুনতে পেয়েছে গ্রামে ভাগবত হবে। এক সপ্তাহ, একটা দুটো দিন নয়, এক সপ্তাহ ভাগবত হবে। তা সপ্তমা যেই না শুনেছে, তা মনে মনে ভাবছে আজকের একটু শাশুড়ি মাকে বলবো। আর এমনই মেয়ে ছিল, মা কোনোদিন অনুমতি ছাড়া বাইরে পা দেয়নি। তার শাশুড়ি মার কাছে গিয়ে গলায় কাপড়টা দিয়ে বলছে, মা একটা কথা বলবো মা। কি কথা? ওই যে বললাম শাশুড়িয়ে দেবে কথা বলেই। বৌমা যেই না হাত জড়ো করেছে, বলো কি চাও? মা বলছিলাম আমাদের গ্রামে আজকে থেকে এক সপ্তাহ ভাগবত পাঠ হবে। ও মামা, আমি আজকে সন্ধ্যাবেলায় একটু ভাগবত পাঠ শুনতে যাব। অসম্ভব, তোমার সাহস তো কম নয়। ঘরের বাড়ির বউ হয়ে তুমি বাইরে যাবে, ওই পাঠক ঠাকুর ওরা পাঠ করবে, আর ওদের সঙ্গে সামনে বসে তুমি ভাগবত শুনবে? কখনো যেতে দেব না। ছেলে আসতে ছেলের কানে লাগিয়েছে। আর যখন ছেলেকে বলল বাবা, একটা স্ত্রীকে মারবার জন্য বাড়ি রেডি করে রেখেছিল, যখনই শুনেছে শক্ত ভাগবত পাঠ শুনতে যাবে, সন্ধ্যাবেলায় এসে ওই বেতের বাড়িটা দিয়ে সপ্তমাকে বেত্রাঘাত এত মার মেরেছে, সর্বাঙ্গ থেকে রক্ত ঝুড়ে ঝুড়ে। একটা দিন বাপের বাড়ি জানায়নি লালিশ, শুধু ভগবানের কাছে জানাতো তুমি যখন এটাই চেয়েছো আমি মেনে নিলাম ঠাকুর, তবে বিনিময়ে সহ্য করব সেই শক্তিটুকু তুমি আমায় দিও। এত মারা মেরেছে, সপ্তমা ঘরের দরজা বন্ধ করে বসে বসে কাঁদছে। গিরিধর, তোমায় ভালোবাসলে যে তার জীবনে এত কষ্ট হয়, তোমায় ভালোবাসলে যে তার জীবনে এত জ্বালা যন্ত্রণা হয়, আমি যদি জানতাম আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম। ও গো গিরিধর, যে জনে তোমায় ভালো ভালোবাসে, তারি কি এমনি করে কাঁদিতে সর্বশরীর এত মার মেরেছে, জ্বালা যন্ত্রণা, কেউ একবারও দেখতে আসেনি মেয়েটা কেমন আছে, রাত্রিবেলা কাঁদছে। আরে কি গিরিধরে থাকতে পারে ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, আমার ভগবান রাতের অন্ধকারে ওই শাশুড়ি মার রূপটা ধরেছে। ভালো করে দেখেন, শাশুড়ি মার রূপ ধরে ওই শক্ত মার কাছে এসে ডাকছে, বৌমা, ও বৌমা। চমকে উঠেছে, কে কে আমায় ডাকছে বৌমা বলে তাড়াতাড়ি করে মাথায় কাপড়টা দিয়ে শাশুড়ি মার কাছে, ওই যে অঙ্গ থেকে রক্ত বেরোচ্ছে দেখতে দেবে না, সারা শরীরটা ঢাকা দিয়ে শাশুড়ি মার জন্য দরজা খুলে দিয়েছে। মা, বৌমা মাথায় হাত বুলিয়েছে। ভগবান বেশি শাশুড়ি, মাথায় হাত বুলিয়েছে, যেই না হাতটা দিয়েছে সপ্তমা চমকে উঠেছে। পরশমণির থেকে তো আরো মূল্যবান গো, যেই না পরশ করেছে না, দেহটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, যে জ্বালা যন্ত্রণা ছিল আর কিছু হচ্ছে না। কিন্তু সপ্তমা বুঝতে পারেনি, অনুভব করতে পারছে না। ভগবান মাথায় হাত দিয়ে বলছে, বৌমা, ছেলেকে বলে মার খাইয়েছি, কষ্ট হয়েছে, যাও, ছেলে এখন ঘুমাচ্ছে, তুমি যাও, এই সময়ে তুমি একটু ভাগবত শুনে এসো।
অবাক হয়ে গেল সত্যমা। মা আমি যাব? তুমি তো সকালবেলা থেকে আমায় কত বকলে মারলে, আর এখন তুমি আমায় যেতে বলছো? হ্যাঁ বলছি। তুই এত কাঁদছিস আমি ঘর থেকে শুনতে পাচ্ছি। জামা আসন ভাগবত পাঠ শুনে আমার জন্য একটু প্রসাদী নিয়ে আসবি। মা তুমি প্রসাদী পাবে? হ্যাঁ পাবো না তো কি করব, তুই যাবি যখন আমার জন্য একটু প্রসাদী আনবি। সত্যমা বুঝতে পারলো না ওটা ভগবান শাশুড়ির বেশ ধরে অনুমতিটা দিয়ে দিল। আর সত্যমা অনুমতিটা পেয়ে সন্ধ্যাবেলায় ওদিকে ভাগবত শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে পাগলিনীর মতো উন্মাদিনীর মতো যে অবস্থাতে ছিল, মানে এত কৃষ্ণ নাম শোনার পাগল। এই যেমন আপনারা মানুষের তো কত টাইমের সময়ের জ্ঞান বাবা, কত মানুষের কলির মানুষের কত কাজ, তবু কিন্তু সব কাজ ফেলে রেখে ছুটে এসেছিল হরিবাস। আমার মতো অধৈর্য দুনিয়া। এখন তো বাবা মোবাইলে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে শোনা যায়, তাহলে কিসের আশায় এসেছে? দেখতে তো নয়। কেউ যদি বলে দেখতে ভুল, কারণ ওটা তো দেখা যাচ্ছে, তাহলে কিসের আশায়? হৃদয়ে প্রেম ভক্তি আছে বলে যদি একবার কানে ভক্ত মানুষের হরি নাম হবে, এই কথাটা যদি একবার কানে যায়, তারা সব কাজ ফেলে রেখে পাগলের মতো ছুটে আসে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এইবার সত্যমা হরির ভাগবত পাঠ শুনবে বলে ওই যে অবস্থাতে ছিল মা পাগলিনীর মতো ছুটে গেছে। এদিকে ভোর হয়ে যাচ্ছে। ভগবান মনে মনে চিন্তা করলো, ভোর হয়ে গেল, বাসি বাসন পরে আছে, এঁঠো বাসন, কাপড় জামা ভর্তি করে রেখে দিয়েছে শাশুড়ি মা। ঘর দাবা পরিষ্কার করতে হবে। আর এমতো সময় ভগবান ভাবছে, আর শাশুড়ি মার ঘুমটা ভেঙে গিয়ে দেখে না বৌমার ঘরে দরজা খোলা। ছেলেকে ডেকেছে, ছেলে উঠে দেখছে বউ ঘরে নেই। শাশুড়ি মা রেগে গিয়ে বলে উঠলেন, ওর এত বড় সাহস, ওর এত বড় স্পর্ধা, আমার মারার সত্ত্বেও আমার আদেশ বিনা ও চলে গেল ভাগবত পাঠ শুনতে। আসুক, বাসি কাপড় পরে আছে, বাসি ঘর পরে আছে, এঁঠো বাসনগুলো পরে আছে, আর ও মেয়ে গেছে ভাগবত শুনতে। ও দেখাচ্ছি ও আসুক একবার। সবকিছু এঁঠো বাসন কোসন সব পরে আছে, ঘর একেবারে এলোমেলো। আরো শাশুড়ি মা ইচ্ছা করে বিছানা ফিছানা ওলট পালট করে দিয়েছে, যাতে সে আরো বেশি কাজ করতে হয়। হরি বল। আর এদিকে শাশুড়ি মা দরজায় একটা বেতের বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আর ভাগবত পাঠ শেষ হয়ে গেছে, একেবারে বাবা সকাল হয়ে গেছে। আর সকাল হতে সত্যমা প্রসাদীটা নিয়ে এইবার ফিরছে কোথায়? বাড়িতে। আর যেই না প্রসাদীটা আঁচলে করে বাড়িতে ফিরছে, গিরিধর মনে মনে করছি ওর কাজগুলো তো আমাকে করে দিতে হবে, কারণ এখনো এঁঠো বাসন পড়ে আছে, না হলে তো আরো মার খাবে। আমার ভগবান ভক্তের মার খাবার ভয়, নিজের হাতে ভগবান ভক্তের এঁঠো বাসন মেজে দিয়েছে। সকালবেলা ভগবান নিজের হাতে ঘর মুছে দিয়েছে। যত জামা কাপড় ছিল ভগবান কেচে মেলে দিয়েছে। বাসি বিছানা পরিষ্কার করে গুছিয়ে রেখেছে। সব কাজ আমার ভগবান রেডি করে রেখে দিয়েছে। আর ওদিকে সত্যমা ভাগবত পাঠ শুনে আসছে। শাশুড়ি মা দরজায় দাঁড়িয়ে যেই না সত্যু পাটা দিয়েছে, দাঁড়া, তো সাহস হলো কি করে? আমার আদেশ ছাড়া তুই ভাগবত শুনতে গেলি? অবাক হয়ে গেল সত্যমা। মা আপনি কি বলছেন? আপনি তো আমাকে বললেন যে সকালবেলা মেরেছি, বকেছি, কষ্ট হয়েছে, তুই ভাগবত শুনতে চলে যা। না,
এটা কোনোদিন হতে পারে না। আমি তোকে অনুমতি দিয়েছি। হ্যাঁ মা, আমি তোমার আদেশ ছাড়া তো আমি কোথাও যাই না কোনোদিন। এত বড় মিথ্যা অপবাদ আমার গায়ে লাগাচ্ছিস? তুই এমন একজন নারী, আমার অনুমতি, আমার ছেলের আদেশ ছাড়া তুই চলে গেলি। দেখাচ্ছি মজা তোর দ্বারা। ওই বেতের বাড়ি নিয়ে সকালবেলা ভাগবত পাঠ শুনে আসতেই ওই বেতের বাড়িটা দিয়ে বেতটা ঘাত দূর হয়ে যা, বেরিয়ে যা। গিরিধার একেবারে দেখা দেখা দাও। ওগো তুমি নাকি বের করে দাও। হকেতে চুলের মুষ্টিটা ধরে টানতে টানতে নিয়ে গেল। সকালবেলা এঠো বাসন কে মাজবে? বাসি কাপড়গুলো কে ধোবে? আমাদের ঘর বাড়ি কে মুছবে? তুই যে ভাগবত পাঠ শুনতে গেলি, শাশুড়ি মা চুলের মুষ্টিটা ধরে যেখানে এঠো বাসন ছিল সেখানে নিয়ে গেছে। গিয়ে দেখে না বাবা এঠো বাসন মেজে পরিষ্কার করে গুছানো। বাসি কাপড় জামা যেখানে ভর্তি করা ছিল সব কেচে ছাদে মেলে দেওয়া। বিছানা, বাসি বিছানা পরিষ্কার করা। ঘর বাড়ি চকচকে করে মুছে রেখেছে। রান্নাঘরে সব বাসন পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার। শাশুড়ি মা বুঝতে পারলো না। সত্য মা গিয়ে দেখছে গিরিধরের অঙ্গ গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে। এত মারা মেরেছে মেয়েটাকে, হাত চলবার ক্ষমতা নেই। ডাক দিল গিরিধর। সেদিন তুমি মীরার সেই বিষটা অমৃত করে দিয়েছিলে, আর আজকে তুমি আমার কাজগুলো নিজের হাতে করেছো। আমি জানি এটা তোমারই লীলা। তার মানে আমার শাশুড়ি অনুমতি দেয়নি, তুমি আমার শাশুড়ি সেজে অনুমতি দিয়েছো। প্রভু, সেই যদি কৃপা করলে, আমি মার খেয়েছি, আমার কোনো কষ্ট নেই। হেদায় এই বাড়িতে যদি তুমি চরণে দিয়েছো, আমার শাশুড়ি কি একবার তোমার করিল, আমার স্বামী কি একবার তোমার চরণের দাসী বানাই। প্রভু এই সবনয়নে ভগবান দেখা যায় না বাবা। দন্তের সভা সব মানে সর্বস্ব, তালবের সভা সব মানে মরা। এখানে যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, কীর্তনিয়া সম্প্রদায়, সব তালবের সভা সব মরা। এ মরা দুটো চোখে কোনোদিন ভগবানের যুগল দেখা যায় না। যুগল দেখতে গেলে গুরুচরণ ধরে বাবা কুলকুণ্ডলী জাগরিত করতে হবে, আজ্ঞা চোখটা খুলতে হবে, মনে রাখতে হবে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, কোথাও যেতে হবে না। যে একবার নিজেকে চিনতে পেরে যায় আমি কে, তাহলে তাকে আর কোথাও যেতে হয় না। সে ঘরে বসে হৃদয়ে রাধা গোবিন্দ যুগল দেখতে পায়। কিন্তু আমাদের সেই আধ্যাত্মিক চেতনা হয় না,
তাই বাবা আমরা মঠ মন্দিরে ঘুরে ঘুরে বেড়াই, কিন্তু মনে রাখতে হবে নিজেকে যে চিনতে পারে তাকে কোথাও যেতে হয় না। যা আছে বিষ্ণু ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। তাহলে শক্ত মায়ের শাশুড়ি স্বামী ভালো নয়, কিন্তু ভালো নয় বললে কি হবে? ওই যে শক্ত মার জন্য তাদের এখনো সেই নয়ন হয়নি, তবু ঘরের ঘরণীর জন্য আরে কি ভগবান থাকতে পারে? নামলো ধরাই আর ওই শাশুড়ি স্বামীর সম্মুখে ভগবান যুগল হয়ে দাঁড়ালো। আরে যেই না যুগল হয়ে দাঁড়ালো, উলুধ্বনি হরিধ্বনি হয়ে নিতাই গৌর আজ সর্বহতে পুষ্প বৃষ্টি হতে লাগিল। কেমনে ভগ তাহলে বাবা ঠাকুর আজকে চলেন সেই চৈতন্য মহাপ্রভু সমাজকে শেখালো যে একজন নারী পারে, নারী শক্তি দশভুজার অংশ, এরা সব পারে, রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে, এরা ভজনের, এরা সাধনার বাবা। নারী ভোগের নয়, নারী সাধনা। দেখেন আমার কথা নয়, চণ্ডী ঠাকুর রানীর চরণ ভজন করে তো কৃষ্ণ পেল, তবে বাবা সে প্রেমটা আমাদের জগতের প্রেম নয়। এই জায়গাতে একটু ভাবার ব্যাপার আছে। এ প্রেম অপ্রাকৃত মদন মোহনের যেমন প্রেম, ওই প্রেম যদি কারোর হৃদয়ে থাকে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। মীরাবাই বলেছিল না বাবা, বিনা প্রেম সে নেহি মেলে নন্দলা। হৃদয়ে যদি তোমার প্রেম না থাকে তুমি কোনোদিন গোবিন্দ সেবা করবার অধিকার পাবে না। তো আজকে সেই যে বাবা মীরাবাই যেমন পেয়েছিল, আবার দেখেন চণ্ডী ঠাকুর রানীর চরণ ভজন করে পেল, আবার জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের কৃপা পেল, আবার বিল্লমঙ্গল একজন পতিতা বারবনিতা পতিতা নারীর চরণ সেবা করে, চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে নারী ভোগের নয়, নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনা। কেহ বলে পুরাবৃত্তি রামন অভিলা, কেহ বলে পুরাবৃত্তি। আস্তে বাবা, এগুলো কোনো বানানো গান নয়, মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। একটু বুঝতে হবে মহাজনীরা কি বলছেন। অমাইরা উলু কই? কেহ বলে পুরাবৃত্তি রামন অভিলা, কেহ বলে পুরাবৃত্তি আমার গোড়ারে। আমারে গোটা 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 ওই নদী আর চাঁদি গোটা গোড়ানি নিতাই গৌর প্রেম। আমারে গোটা কেহ বলে পুনরিতি রাবণ বধিলা। আজি গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। আহা গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোদায় অবতারা, আদি শ্রী রাধার ভাবিয়ে গোটায় অবতার। শ্রী রাধার ভাবিয়ে গোটায় অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌরে করিলা প্রচার। আহা হরে কৃষ্ণ নাম গৌরে করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ
করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়হা করি জোড়হা অগজে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব এইবারে লীলা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো আহা বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুমাসে ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ নবদ্বীপে ছিলাম, একবার প্রেম সে সবাই বলেন গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি জয় ওমা এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি এটা নাকি জয়? এটা তো জিজ্ঞাসা চিহ্ন দিলাম, হলো কি টান দিলাম, বুঝতে পারছো না? আচ্ছা ধ্বনিটাও হলো না, একটু প্রেম সে ধ্বনি দিতে হবে। এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে এখান থেকে? বাবা চাম্পাটি চলে যাবে স্টেশন। একবার স্টেশনে দিয়ে দিছো? আমার স্টেশন যাবে তো? চাম্পাহাটি যাবে? আমার এদিকে যাবে? বাহ, যাক না যাক বাবা, মাথা তো নেড়েছে, ঠিক হবে। আচ্ছা এই বিশ্বাসটা রেখে দিও কেমন, এইটা যেন না দুর্বল হয়ে যায়। এই জন্মে না যাক, এর পরের জন্মে না যাক, তারপরের জন্মে না যাক, কিন্তু একটা না একটা জন্মে এ ধ্বনি যাবে, এইটা রাখতে হবে বিশ্বাস। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বা হয়। তাহলে চলো এই ভক্তি আর বিশ্বাসটা রেখে আমরা যাব সবাই। কই দেখি একবার সবাই, যাদের যাদের হাত দুটো আছে কই তোলো তো দেখি একবার সবাই। বেশ, প্রত্যেকে। ওমা পিছনে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি সবাই। আর এইদিকে পিছনে, আমি তো সরে আসছি তোমাদের জন্য, বলো সবাই দেখি পিছনে তোলো। কই যারা দাঁড়িয়ে আছো হাত তুলছো না কেন? বেশ, একসঙ্গে সবাই। কেমন ওমা মাঝখানে রকম ধসে ওইখানে পড়ে যাবে তো। হাই ভগবান, সবাই একসঙ্গে, অর্ধেক নয় সম্পূর্ণ। যারা দাঁড়িয়ে আছো দাদা ভাই বাবা ঠাকুর সবার চরণ ধরে বলছি সবার। ওমা পিছনে ধসে গেল, ওমা একদিকে বলছি একদিকে পড়ে যাচ্ছে। তোলো তোলো দেখি, তোলো সবাই একসঙ্গে বলো, গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপের ধাম কি জয়, সচির নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদি কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিদাস ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরুচরণ কি জয়, নায়ক বাবু কি জয়, হরিনাম যজ্ঞ কি জয়, আজকের আনন্দ কি জয়, মহাপ্রসাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাহ, আমার হাতটা একটু ব্যথা করলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল, এক্সারসাইজ হলো, তাই না? মানে অনেকক্ষণ হাত নিচু ছিল, এবার উঁচু হলো। চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই, কিংবা একটা ভজন হোক, একটা হোক, বেশ একটা ভজন গাওয়া হোক। চলো সবাই একটু আনন্দ করতে করতে যাই। তো আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। ওই একটু উলুধ্বনি দাও। রাখালে রাজা বনে দিবে কোথায় বৃন্দাবন,
স্বামী কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলি দিরে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলি দিরে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন উজান বয়ে যায় বেশি ঘাটে শিবা শিবা আছে শ্যামলা উজান বয়ে যায় বেশি ঘাটে শিবা শিবা আছে শ্যামলা উজান বয়ে যায় বেশি ঘাটে শিবা আছে শ্যামলা আছে আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না, সবাই যাচ্ছি। আর যারা যারা যাচ্ছি আর একবার কান মুলে বলছি মা কালীর দিব্যি, আর বলবো না, এইবার তো শেষ। সবাই দেখি একবার হাত দুটো আর একবার তোলো। আর আমার যে ভাইরা ইউটিউব করছো তাদেরকে বলছি একটু ক্যামেরাগুলো ঘোরাবে, কেমন? কারণ আমার সঙ্গে সঙ্গে তখন তো ওরা বুঝতে পারবে, ঘরে শুয়ে শুয়ে দেখবে যে হারালে হরিবাসরে মৌমিতা যখন গাইছিল আমাদের হাতগুলো উঠেছিল কি ওঠে, কেমন? সমস্ত ভাইদের ইউটিউব বলছে একটু মোবাইলটা ঘোরাবে, ক্যামেরাগুলো ঘোরাবে। সবাই একসঙ্গে দেখে সবাই তালে তালে করো, তালে কেমন? ভাগ্যবতী যমুনা উজান বয়ে যায় বেশি ঘাটে শিবা আছে শ্যামলা ভাগ্যবতী যমুনা উজান বয়ে যায় বেশি ঘাটে শিবা আছে শ্যামলা বাঁশুরি বাজাই রে গানা বাঁশুরি বাজাই বাঁশি সুরে রাধা রানী অভিসারে যায় বাঁশুরি বাজাই রে গানা বাঁশুরি বাজাই বাঁশি সুরে রাধা রানী অভিসারে যায়। জয় জয় রাধে 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 রাধে। রাধে আমা বলছো, মনে 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 সবাই বলছো রাধে 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 রাধে। রাধে রাধে হাত কই সব, সব তোলো হাত। রাধে 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधुवन में राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे राधे मान गली में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोशी बोलो राधे राधे हिंसी बोलो राधे राधे ताले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे माँ के बिहारी রাখালি রাজা বলি দিলে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলি দিলে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की। জয় আচ্ছা আমি বলবো না, আপনারা বলেন জয়টা কি হলো, হয়েছে হয়নি তো? তাহলে দেখো আমার বলতে হচ্ছে না, আপনারাই বলতে পারবেন। বলো এবার দেখি, আচ্ছা তোমাদের এই হাড়াল এলাকায় শাশুড়ি বৌমা ঝগড়া টগড়া হয় না? আমি কিন্তু হাড়ালে কোনোদিন আসিনি, এই প্রথম। তাহলে বলো, তাহলে হারালে শাশুড়ি বৌমা ঝগড়া হয় তো? তাহলে আমি জানা নেই। তাহলে ঝগড়া যখন হয় তাহলে কই দেখি সেই রকম গলাটা একবার বের করো তো দেখি। মানে শাশুড়ি বৌমা ঝগড়া হলে যে গলাটা বাঁধা হয় ওইটা একটু বের করো। সবাই বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়।
যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নায়ক বাবু কি, হরিনাম যজ্ঞ কি, আপন আপন গুরু। শুধু ভক্তি থাকলে হবে না, আরো একটা জিনিস খুব প্রয়োজন আমাদের, সংসার করো। মহাপ্রভু শিক্ষা দিলেন সংসার করতে হবে, কিন্তু সংসারের মধ্যে থেকে ভজনটা ভুললে হবে না। কিন্তু সংসার যারা করব, কিরকম সংসার করব না, বিষয়েষু অনাসক্তি। এই বিষয়েষু অনাসক্তি কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা বাবা। বিষয়েষু অনাসক্তি মানে বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। এই বিষয়ের প্রতি আসক্তি থাকবে না মানে সংসারে থেকে বৈরাগ্য হতে হবে। আর বৈরাগ্য বাবা যখন তোমার চরম সীমায় হবে, তখন তুমি সংসার ত্যাগ করে চলে যাবে, নয় বৃন্দাবন নয় নবদ্বীপ, আর সংসারে থাকার মনই থাকবে না। কিন্তু মনে রাখতে হবে কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম। সংসারে সুখ রেখে সংসারে বর্তমান থেকে তোমাকে ভজন করতে হবে। তাই বৈরাগ্যের কথা বলতে গিয়ে বাবা আজকের আমরা একটু বৈরাগ্য নিয়ে 1 ঘন্টা আলোচনা করব। কিভাবে বৈরাগ্য আসবে, কিভাবে সংসারে থেকে আমরা ভজন করব, আজকের আমরা জানবো। কার চরিত্র শ্রবণ করি? বৈষ্ণব জগতে একজন শিরোমণি, যাদের পদ আমরা অবলম্বন করছি বাবা, যিনি হলেন রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামী যিনি জন্ম নিয়েছিলেন হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। এই হুগলি জেলার মাটিটা বাবা ধন্যাতি ধন্য মাটি। কিন্তু এই হুগলি জেলায় বাবা আমরা অনেকে যাই, বাবা তারকেশ্বরের মন্দির, অভিরাম ঠাকুরের শ্রীপাঠ, মানে সেই যে শ্রীদাম সখা, শ্রীদাম সখা তো কলিযুগে হয়েছে অভিরাম ঠাকুর। আর ওই অভিরাম ঠাকুরের শ্রীপাঠ আছে কোথায়? খানাকুল কৃষ্ণনগর, জায়গাটার নাম কৃষ্ণনগর। আমরা বাবা বহু কীর্তনে যাইতে ওইদিকে, বহুবার দর্শন হয়েছে। যারা যাবেন দেখে আসবেন। আজও সেই অভিরাম ঠাকুরের সেবিত বিগ্রহ ওইখানে পূজিত হয়। আর আদি সপ্তগ্রাম বাবা ছিল গোবর্ধন দাস, আর জ্যাঠামশাই হিরণ্য দাস। এদের 2 ভাইয়ের জুটিটা বাবা ঠিক ছিল রাম লক্ষণের মতো। কি গো, আসছে তো রামনবমী, জানেন তো? পালন করেন কতজন ভক্ত রামনবমী? ওই একবার হাত তুলে দেখান তো দেখি। বেশ বেশ, উঠেছে হাত, বেশ। কারণ সবার চরণ ধরে বলে যায়, কারণ কয়েকটা ব্রত আমাদের অবশ্যই পালন করা কর্তব্য। যেমন জন্মাষ্টমী, রামনবমী, এইগুলো আমাদের পালন করতে হবে। কিন্তু সীতামায়ের জন্মদিনটা আমরা অনেকে মনেই রাখি না, কিন্তু রামচন্দ্রের আবির্ভাব তিথি এটা অনেকের মনে থাকে। আর আপনারা চেষ্টা করবেন, অন্তত আমার রামচন্দ্র ছিলেন ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, আমি যেটা বলছি তোমরা সেটা শোনো, আমি যেটা করছি তোমরা যেন জীবনে করো না। এটা কৃষ্ণচন্দ্রের আদেশ দাপরেতে। কারণ ভগবানের তো 16,108টা বউ ছিল। তাহলে ভগবান একবারও কিন্তু বলেনি যে আমি যেটা করছি তোমরা সেটা করো। ভগবান কৃষ্ণচন্দ্রের আদেশ, আমি যেটা বলছি তোমরা করো, আমি যেটা করছি তোমরা করো না। আর রামচন্দ্রের আদেশ ছিল, আমি যেটা করছি তোমরা সেটা করো, আমার আচরণগুলো অনুভব করো। কারণ রামচন্দ্র 14 বৎসর বাবা সন্ন্যাসী হয়েছিল, বনবাস শুধু নয়, আমরা জগতে জানি বনবাস হয়েছে, রামচন্দ্র সন্ন্যাসী হয়েছিল। আর আমরা জগতে যত যত ভক্তরা দেখতে পাই বাবা, রামচন্দ্র গেরুয়া বসন পরিধান করে আছে। যত ছবিতে দেখবেন আদৌ নয়, রামচন্দ্র পরিধান করেছিল গাছের ছাল। সন্ন্যাসীকেই বলে 14টা বছর রামচন্দ্র গাছের ছাল পরিধান করেছিল। রামচন্দ্রের মাথায় ইহা বড় জটা হয়ে গেল 14 বছর, আর কোনদিন অন্ন আহার করেনি। রামচন্দ্র আহার করত গাছের ফল 14 বছর। একে বলে সন্ন্যাস।
কেমন পিতৃসত্য পালনার্থে জগতের কল্যাণের জন্য রামচন্দ্র তার রাজ্যের রাজা হয়ে কেমন মর্যাদাটা রেখেছিল। কারণ যখন সীতামাকে গর্ভবতী অবস্থায় লবকুশ গর্ভে ছিল, তাকে বনবাসে দিয়েছিল। কেমন মর্যাদা দেখেন, কোনো স্বামী দিতে পারবে না, কিন্তু দিয়েছিল রামচন্দ্র। কারণ রাজ্যের রাজা হয়ে সবার আদেশ পালন করেছিল, অক্ষরে অক্ষরে। নিজে কষ্ট পেয়েছিল, কিন্তু যখন যজ্ঞে বসেছিল দ্বিতীয়বার কিন্তু রাম বিয়ে করেনি। সোনার সীতা তৈরি করে বামে বসিয়েছিল, কিন্তু মনে যদি করতো রামচন্দ্র কি আরেকটা বিয়ে করতে পারতো না? করেনি। কেন? তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। ওই জন্য রামচন্দ্র যেটা করছে সেটা করে দেখাও। আর কৃষ্ণচন্দ্র বলছে আমি যেটা করছি তোমরা পারবে না, ক্ষমতা নাই, আমি যেটা বলছি তোমরা সেটা শোনো। হ্যাঁ, ওই জন্য প্রত্যেকটা মানুষের যে রঘুপতি রামচন্দ্রের এত বড় ত্যাগ, তাকে অনুসরণ করে তার আবির্ভাব তিথিটা আমাদের প্রত্যেককে পালন করা কর্তব্য। অবশ্যই আসছে রামনবমী, পালন করবেন। প্রত্যেকটা ভক্তকে বলে যাচ্ছি, কারণ এটা ওই যে বললাম সংসার সুখের হয় রমণীর গুণে। কিছু কিছু ব্রত আমাদের পালন করতে হবে। তো আজকে এই যে রঘুনাথ দাস, ভালো করে শোনেন মা, তার সংস্কারটা কেমন ছিল? তার বাবা গোবর্ধন আর বাবা হিরণ্য দাস, এদের দুই ভাইয়ের জুটিটা ছিল ঠিক রাম লক্ষণ। রামের কথা বললে লক্ষণের নাম এসে যায়। দেখবেন কোন একটা মানুষ শুধু রামের কথা বলবে, বলতে গেলেই লক্ষণের কথা পিছনে এসে যাবে। ঠিক এই রকম এই গোবর্ধন দাসের কথা বললেই হিরণ্য দাসের কথা এসে যাবে। তা এদের দুই ভাইয়ের এমন বাবা হিতাহিত ছিল, গোবর্ধন দাস বিয়ে করেনি, ওই ভাইয়ের ছেলেটা রঘুনাথকে মানুষ করত। কিন্তু রঘুনাথ তো বাবা মানসিক করা সন্তান। ও মায়েরা, মানসিক করা সন্তান মানে অনেকের মায়েদের মানসিক করা সন্তান আছে না? অনেক অনেক জায়গায় যাবেন, দেখবেন অনেক দিন যদি সন্তান সন্ততি না হয়, কত মানত করে সন্তান হয়। তো আমি একটা কথা বলে যাচ্ছি মা, যদি মানত করেও না পাও, এক জায়গা যাবেন, এটা আমি হরিবাসরে গ্যারান্টি, তবে বিশ্বাস রাখতে হবে। এক জায়গা গেলে তুমি সন্তানের জননী হবে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ রাধা কুণ্ডেতে। পঞ্জিকাতে দেখবেন বাবা একটা স্নান যোগ থাকে, অষ্টমী তিথি, এই রাধা কুণ্ডের আবির্ভাব তিথি। এই আবির্ভাব তিথিতে বাবা স্নান করতে হবে। আর সময়গুলো পড়ে বাবা সবসময় রাত্রের দিকে, মানে যে বছরটা চলে গেল এই বছর করেছিল বাবা 10:30টার পর এই স্নান যোগ থাকে, পঞ্জিকাতে লেখা থাকে। দেখবেন বৈষ্ণব তালিকা যদি কারো থাকে লেখা থাকবে এই রাধা কুণ্ডের আবির্ভাব তিথি। ওই আবির্ভাব তিথিতে গিয়ে লক্ষ লক্ষ ভক্তরা যান বাবা ওই রাধা কুণ্ডে স্নান করবার জন্য। আর যারা যারা বাবা তীর্থে যেতে পারো না, সব তীর্থে তো স্নান করা যায় না, সম্ভব কি? আমরা কর্মজীবী মানুষ, সব তীর্থে যদি স্নান না করো, একটা জায়গায় স্নান করলে বাবা সব তীর্থে স্নান হয়ে যাবে, যেটা হলো রাধা কুণ্ড। কারণ সকল তীর্থ মানে জগতে যত যত তীর্থ আছে সব তীর্থ তো রাধা কুণ্ডে আর শ্যাম কুণ্ডে, সব তীর্থ। ওই জন্য ওইখানে স্নান করলে, আপনারা যখন টুরিস্ট বাসে যাবেন, অনেকের এমন সময় নিয়ে যায় বাবা স্নান হয় না, কিন্তু যখনই যাবে সে রাত 12টা হোক 1টা হোক, যখনই যাবে স্নানটা যেন না ভুল হয়, স্নান করবে। কেমন? এইটুকু আমার অনুরোধ। কারণ রাধা কুণ্ডে স্নান মানে ও সব কুণ্ডে স্নান হয়ে গেল, সব মানে তীর্থে স্নান হয়ে গেল। আর এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস রাধা কুণ্ডের তীরে গিয়ে মানত করেছিল যে রাধে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আঁচলটা পেতে রাধারানীর কাছে কেঁদেছিল, রাধে তুমি যদি কৃপাময়ী হও, তুমি যদি প্রেমময়ী হও, তুমি যদি করুণাময়ী হও, কৃপা করে আমাকে একটা সন্তান দান করো। রাধারানীর আশীর্বাদের সন্তান এলো রঘুনাথ দাস। সেই রঘুনাথ দিনে দিনে বড় হলো।
কিন্তু বড় হবার সঙ্গে সঙ্গে বাবা তার বৈরাগ্য ভাব এসে যাচ্ছে। কোনো কিছু খেলা ভালো লাগে না, কোনো কিছু খেলা নেই। যেমন বাবা আমরা তো সন্তান মানুষ করতে পারলাম না গো, পারলাম কি? মানে আমাদের ছেলে পুলেদের ওই যে একটা কি একটা উঠেছে না, কি একটা খেলা, ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার। ওইটা হলেই সারাদিন হয়ে গেল, আর কিছু লাগবে না। ওই যে আমার একটা বসে আছে, ও বাবা, ভালো দেখতে ওই মানে কখন মা ঘুমাবে আর তখন কখন পাশে থেকে চলে গিয়ে গিয়ে বসে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার। হরি বল, রাধে। তো ভাইরা খেলো খেলো, লক্ষ্য করে দেখো বাবা, এই রঘুনাথ দাস ছোটবেলা থেকে তার একটাই খেলা ছিল, বৈরাগ্য ভাব। রাধা কৃষ্ণ সেবিব। হরি বল। নরোত্তম দাস ঠাকুরের বৈষ্ণব পদাবলী। জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবিব মুই, জীবনে মরণে যে স্থানে লীলা করে ওই আমার যুগল যে স্থানে লীলা করে আমার যুগল কিশোর। আজ সখীর সঙ্গে গিলি হইয়া, আজ সখীর সঙ্গিনী হইয়া, আজ তাহে রঘু রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে। রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে। বৃন্দাবনে নিত্য নিত্য চরণে শরণে নিলাম। হে গোবিন্দ কৃপা করো বলে আমি ওই চরণে শরণ নিলাম। ওই রাধারে ধরারে সদা নামার রাধা। আর প্রার্থনা করে সদা নরোত্তম দাস। বসে বসে রঘুনাথ গায়, ওর একটাই খেলা। আর যদি রাস্তা দিয়ে দেখে সাধুগুরু বৈষ্ণব যাচ্ছে, রঘুনাথ ঘর থেকে নেমে এসে জমিদার তো হরি বল, জমিদারের ছেলে মাস গেলে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, নবাবকে 8 লক্ষ স্বর্ণ মুদ্রা কর দিতে হতো। তাহলে কত বড় জমিদার! অর্থ দান, বস্ত্র দান, অন্ন দান, মানে বাবা জ্যাঠা যেন দান ছত্র খুলে রেখেছিল। কিন্তু
তাতে ওর বাবা জ্যাঠার মনে একটা অহংকার ছিল। আমরা অর্থ দান করি, বস্ত্র দান করি, করি বল, যারা বাবা একটু দান টান করে একটু অহংকার হয়, কিন্তু অপরাধ নিও না বাবা। যারা ভক্ত চরণ আশ্রয় করেছ তাদেরকে বলে যাই, দান করবে, ডান হাত যদি দান করে বাম হাত যেন বুঝতে না পারে, এইটা খেয়াল করতে হবে বাবা। আমরা অনেকে জানি না, মানে আমি সমাজকে দেখাতে হবে যে আমি দানি, আমি দান করছি, এটা তো নয়, এটা নিয়ম নয়, এটা গ্রন্থ বলছে না। ডান হাত দিলে বাম হাত জানবে না। দেখবেন বাবা এগুলো বিবেক। যখন দেখবে বড় বড় স্টেজ তৈরি করে কম্বল দান, বস্ত্র দান হয় না, গরিবদের নাম লিস্টে লেখা হয়, আর তাদের যখন ডেকে স্টেজের উপরে তোলা হয়, ভালো করে প্রশ্ন করেন নিজেদের, তাদের কি অপমান করা হচ্ছে না? দেখিয়ে দেওয়া হচ্ছে, দেখো এরা গরিব, এরা খেতে পায় না, এদের জন্য একটা কম্বল দেওয়া হচ্ছে, এদের একটা বস্ত্র দেওয়া হচ্ছে, এদের অর্থ দেওয়া হচ্ছে। এগুলো অপমান করা। যদি একান্ত তুমি দানি হও, রাতের অন্ধকারে তার বাড়িতে যাও, তার বাড়িতে গিয়ে দান করে এসো, সে জানবে, তুমি জানবে, আর যে জানবার মালিক সে মন্দিরে বসে আছে। এটাকে বলে দান। কিন্তু রঘুনাথ দাসের বাবা জ্যাঠা এরা অন্নদান, বস্ত্রদান করতো, কিন্তু নিজের একটা ভিতরে অহংকার, সেইটা রঘুনাথ ছোটবেলা থেকে মেনে নিতে পারতো না, যে এগুলো আমার পছন্দ নয়। আর রঘুনাথ কোথায় বৈষ্ণব দেখলে তাদের কাছে গিয়ে বসে থাকবে ছোটবেলা থেকে। রাস্তা দিয়ে যদি বৈষ্ণবরা চলে যায়, কখন ঘর থেকে ছুটতে ছুটতে তাদের পিছনে পিছনে চলে যাবে, আরে ধর ধর ধর, আবার রঘুনাথকে নিয়ে ঘরে আসে। একটু বড় হয়েছি, বাবা জ্যাঠা মনে মনে ভাবছে একে বাড়িতে রাখা যাবে না, পাঠশালায় দিতে হবে। বলদেব আচার্যের কাছে গিয়ে পাঠশালায় ভর্তি করে দিয়েছে। বলদেব আচার্য বড় লোকের ছেলে, হ্যাঁ, বড় লোকের ছেলেরা বাবা বড় জেদি হয়। বলদেব আচার্য নিতে রাজি নয়, বলে তোমার ছেলে জেদি, ও যেটা বলবে সেটা করতে হবে, আমি ওকে নিতে পারবো না। হিরণ্য দাস আর গৌতম দাস করজোর করে বলছে, গুরুদেব আপনি দুটো দিন রঘুনাথের ব্যবহার দেখেন, তারপরে আমি নিয়ে চলে যাব। তা সমস্ত পড়ুয়াদের সঙ্গে রেখে গেল রঘুনাথকে। সমস্ত পড়ুয়াদের সঙ্গে বন্ধুত্ব হলো সবাই। আর তখনকার আর পড়াশোনা বলতে বাবা ভাগবত পাঠ, টোলে পড়াশোনা হতো তো, শাস্ত্র নিয়ে আলোচনা। তা বলদেব আচার্য ভাগবত নিয়ে বসেছে, অনেক পড়ুয়া ছেলেরা বসেছে, রঘুনাথ বসেছে সামনে। তা গুরুদেব পাঠ করছে, সবাই তো কত গল্প গুজব করছে, আর রঘুনাথ নয়ন জলে মুখ যুগল ভাসাচ্ছে। সবাই পাঠ করছে, চলে গেল খেলতে, রঘুনাথ চুপচাপ বসে আছে আর কাঁদছে। তা পাঠ শেষ হতে গুরুদেব গিয়ে রঘুনাথের কাছে বসেছে। ও রঘুনাথ, রঘুনাথ আমি অনেকক্ষণ ধরে দেখছি বাবা তুমি কাঁদছো। আচ্ছা বাবা তুমি কাঁদছো কেন বলো তো দেখি। এই যে বাবা শিক্ষা যারা দেয় তাদের শিক্ষাটা দেখেন। বাচ্চা বলে তুই বলে সম্বোধন নয়, এগুলো শিক্ষা। অনেকে আছে না বাবা, দেখবেন সবার আগে তুই বলে সম্বোধন না। তুমি সম্মান দিতে না পারলে তোমাকে অন্যজন সম্মান দেবে কি করে? সে যত ছোট হোক, তুমি শিক্ষা জায়গায় দাঁড়িয়েছো, তুমি গুরুজন, তুমি তাকে তুমি বলে সম্বোধন করো, সে বাচ্চা হলেও। আর সে যখন সব সময়ের জন্য এই কথাগুলো শুনবে, তাহলে বাবা তার স্বভাব, তার আচরণটা একটু অন্যরকম হবে। দেখেন আজকে গুরুদেব পাঠ করাচ্ছে, রঘুনাথকে গিয়ে বলছে, ও বাবা তুমি কাঁদছো কেন এতক্ষণ ধরে? তুমি তো ভাগবতের কিছু বোঝো না, তাহলে এত কাঁদছো কেন? তুমি কি কিছু বুঝতে পেরেছো? রঘুনাথ গুরু চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব আমি কিছু বুঝি না, কারণ আমি তো সবেই এই পাঠগুলো শুনছি, তাহলে তুমি কাঁদছো কেন বাবা? রঘুনাথ চরণ দুটো ধরে বলছে, গুরুদেব আমি কি তারে পাবো না? কার কথা বলছো বাবা রঘুনাথ? বলো না গুরুদেব, আমি কি তাকে পাবো না? কার কথা বলছো রঘুনাথ? আমি তো বুঝতে পারছি না।
গুরুদেব আমি কৃষ্ণ দেখতে চাই, আমি কৃষ্ণ চরণ লাভ করতে চাই। চমকে উঠলো বলদেব আচার্য, এতটুকু দুধের বালক এই কৃষ্ণ পাওয়ার জন্য কাঁদছে। আমি ভেবেছিলাম বড় লোকের ছেলে জেদি হবে, কিন্তু এ তো দেখছি উল্টো। আশীর্বাদ দিল, রঘুনাথ তোমার ভক্তি তোমার জ্ঞান দেখে আমি অবাক। আশীর্বাদ দিলাম বাবা, তুমি কৃষ্ণ দর্শন পাবে। গুরুদেব আমি পাবো, আমি তাকে দেখতে পাবো। পাবে বাবা পাবে, আমি যদি ঠিক ঠিক গোবিন্দ সেবা করি, আমি তোমায় আশীর্বাদ দিলাম তুমি কৃষ্ণ চরণ পাবে। আশীর্বাদ পেয়ে গেল গুরুদেবে। কিছুদিন পরে বাবা হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে উদ্ধার করে বেনাপুলের জঙ্গল থেকে এসেছে এই বলদেব আচার্যের কাছে। আর যখন এসেছে বাবা সমস্ত পড়ুয়ারা কি করেছে, সবাই গিয়ে ওই হরিদাস ঠাকুরকে প্রণাম করছে। আর রঘুনাথ দাস কি করেছে জানো? রঘুনাথ দাস যখনই হরিদাস ঠাকুরকে দেখেছে, যে হরিদাস ঠাকুর 24 ঘন্টায় 3 লক্ষ নাম জপ করত, রঘুনাথ শুনেছে। আর শুনে বাবা হরিদাস ঠাকুরকে দেখেই একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম, মানে শুয়ে পড়ে প্রণাম। এইটা প্রত্যেকটা পুরুষের নিয়ম। হরি বল, দণ্ডবাদ প্রণাম নারীদের নয়, এইটা মনে রাখবে মা। কোনোদিন যেন কোনো তীর্থে গিয়ে যেন মাটিতে তুমি শুয়ে পড়ে প্রণাম করো না, নারী জাতিদের বলছি। কারণ গ্রন্থ আদেশ দিয়েছে আমাদের এই বক্ষটা যেন মাটিতে না ঠেকে। কেমন? ওই জন্য আমাদের নিষেধ আছে, আমাদের প্রণাম করতে গেলে পঞ্চাঙ্গ প্রণাম, মানে মাটিতে হাঁটুটা রেখে প্রণাম করতে হবে। আর পুরুষ যারা তাদের দণ্ডবাদ মানে শুয়ে পড়ে দণ্ডবাদ প্রণাম করতে হবে। আর এই পৃথিবীতে যত ভক্ত আছে, রঘুনাথ দাস গোস্বামীর থেকে বেশি দণ্ডবাদ প্রণাম আর জগতে কেউ করতে পারে না। দুইজন ভক্তের চরিত্র পাওয়া যায়, এক হলো হরিদাস ঠাকুর, নামের দিক থেকে নাম জপের দিক দিয়ে ওনার মতো কেউ পারবে না। আর দণ্ডবাদ প্রণাম রঘুনাথ দাস গোস্বামীর থেকে আর বেশি পারবে না কেউ। আর সেই রঘুনাথ দাস গোস্বামী দণ্ডবাদ প্রণাম করতে হরিদাস ঠাকুর চোখের দিকে তাকিয়েছে। ভক্ত চিনবে কি করে বাবা? গলায় তুলসীর মালা দেখলে, দাদার সঙ্গে তিলক সেবা দেখলে, শিখা দেখলে, গেরুয়া বসন দেখলে না, সাত্বিক আহার গ্রহণ করি না, এদিকগুলো দেখলে ভক্ত চেনা যাবে না। এগুলো আভরণ। যেমন বাবা একটা ডিউটি করতে গেলে তার পোশাক পরিধান করতে হবে। আমরা ভগবানের পাঠানো দূত, আমাদের পোশাক করতে হবে, হ্যাঁ? কিন্তু এটা ভক্তের লক্ষণ নয়। ভক্ত চিনবে কি করে? ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। একবারে কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি হবে, কৃষ্ণ নামে যার হৃদয়টা বাড়ি বাড়ি দুলে দুলে উঠবে, কৃষ্ণকে পাবার জন্য যার হৃদয়ে আকুলতা থাকবে, যেটা ছিল রঘুনাথ দাস গোস্বামী, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না, এই আঁকু পাকুটা আসতে হবে। বাবা মনে রাখবে, যেদিন তোমার ভগবানের প্রতি এই আকুলতা আসবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে নরেন জিজ্ঞাসা করেছিল, আচ্ছা ভগবানকে পেতে গেলে কি করতে হবে গুরুদেব? বলে কি করতে হবে দেখবি, চল আমি তোরে দেখাচ্ছি। এইবার ঠাকুর কি করেছে? ঠাকুর তো উদাহরণ ছাড়া কথা বলে না বাবা, যা কিছু করবে সেটা প্রমাণ স্বরূপ। তা এইবার নরেনকে নিয়ে গেছে দক্ষিণেশ্বর কালীবাড়ি, ওই যে গঙ্গার জল চলে যাচ্ছে, গঙ্গার জলে নামিয়েছে। নামিয়ে ঠাকুর কি করেছে জানো? নরেনের ওই মাথাটা, বলে নরেন একটা ডুব দে, যেই না নরেন ওই জলে ডুব দিয়েছে, আর ঠাকুর দাঁড়িয়ে কি করেছে? মাথাটা ধরে চেপে ধরে। ওমা বলো তো দেখি, কেউ জলে ডুব দিলে আর মাথাটা যদি চেপে ধরে থাকা যায় অনেকক্ষণ, কি হবে? প্রাণটা যাই হবে না? আর উঠবার জন্য ছটফট ছটফট করবি না? তা কিছুতেই বাবা উঠতে পারছে না, ঠাকুর তো চেপে ধরে আছে। আর যখনই চেপে ধরে আছে আর নরেন উঠতে পারছে না, মানে যখন একেবারে বাবা হাসফাস করছে, মানে আর প্রাণ যাই অবস্থা। এইবার ঠাকুর বুঝতে পেরেছে, ঠাকুর ছেড়ে দিয়েছে। আর যেই না চলতে, বাবা গো, ও বাবা, ও এই জন্য তোমার বলে পাগল।
আমি বললাম ভগবান পেতে গেলে কি করতে হবে? তুমি গঙ্গার ঘাটে নিয়ে গেলে আর আমার মাথাটা জলে চুবিয়ে ধরলে, আর আমি যদি মরে যেতাম কি হতো? তা ঠাকুর হাসছে আর বলছে, এই শালা শোন। ঠাকুর তো শালা শালা বলে সবাইকে। কোন শালা? বউয়ের ভাই না, পাঠশালা না, গোশালা না। সা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে। নারায়ণকে বলছে, এই শালা শোন, ওই জলের তলায় যখন ছিলিস, আমি মাথাটা যখন চেপে ধরেছিল তখন কিরম হচ্ছিল বলতো? বলে ঠাকুর এই প্রাণ চলে যায়, এই প্রাণ চলে যায়, ভিতরটা যেন হাকু পাকু করছিল। ভগবানকে পেতে গেলে যেদিন তোর হৃদয়ে এমন আকুলতায় আসবে, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না, যেদিন তোরে কিছু মানে ভালো লাগবে না, এই হৃদয়টা ছটফট করবে তারে পাওয়ার জন্য, সেদিন অচিরে কৃষ্ণ চরণ পাবি। তাই যেদিন তোর হৃদয় মাঝে তোর হৃদয় মাঝে এমনই আকুলতা আসবে, সেদিন ভগবানী চরণ পাবি। তাহলে আজকের রঘুনাথের দিকে তাকিয়েই বাবা চোখের দিকে বুঝতে পেরে গেছে, ওরে বাবা এই তো সেই মাটি, যে মাটিতে বীজ পুঁতে দিলে অঙ্কুরিত হবে। মানে গুরুজনদের মহাজনদের কথাগুলো দেখেছেন বাবা? এই সেই মাটি, এই মাটিতে পুঁতে দিলে বীজ অঙ্কুরিত হবে। কিসের অঙ্কুর? কৃষ্ণ প্রেমের অঙ্কুর। রঘুনাথের মাথায় হাত দিয়ে বলছে, যার এত আকুলতা তার কৃষ্ণ কৃপা লাভ হোক। ছোটবেলা থেকে গুরুজনদের মহৎদের আশীর্বাদ পেয়ে যাচ্ছে। এগো যে যারা যারা মহৎদের আশীর্বাদ পায় তাদের কি আর কোনো কষ্ট থাকে গো? পেয়ে গেল। আর ছোটবেলা থেকে রঘুনাথ ওই হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। অনুকরণ মানে ফলো করত। মানে হরিদাস ঠাকুর কেমন চলাফেরা করে, কেমন ভজন করে, কেমন পোশাক পরে, জমিদারের ছেলে হয়েও বাবা পরনে একটা বহির্বাস আর অন্তর্বাস, কোনো বিছানা নয়, ধুলার পড়ে রঘুনাথ জমিদারের ছেলে হয়ে শয়ন করে। কখনো খড়ের বীজ উপরে, কখনো ইট মাথায় দিয়ে। আর খেত কি জানো? বড় লোকের ছেলে হই 24 ঘন্টায় একবার আহার। কি গো, সকাল থেকে আমাদের টাইম বাই টাইম খাওয়া, শরীর ফিট রাখতে হবে, কন্ট্রোল করে রাখতে হবে। রাধে। কিন্তু বাবা যারা ভক্ত হয়েছ তাদের অধিক নিদ্রা আর অধিক আহার নিষিদ্ধ। অল্প সেবা করতে হবে, অল্প ঘুম। এইটা ভজনের প্রথম পাঠ। ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে বাবা। সে আমাদের বেজে যাচ্ছে 8টা 9টা 10টা। মানে আমরা ভজনের উপর দিয়ে চলি, তাই না? এটা তো আর ভজন নয়। ভজন করতে গেলে সর্বদা ব্রহ্ম মুহূর্ত, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে স্নান যদি করতে হয়, ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। তা রঘুনাথ একবার আহার করতো। তা একদিনে হরিদাস বলছে, হ্যাঁ রে বাবা, তুই তো জমিদারের ছেলে, এতটুকু বয়স থেকে তুই আমাকে অনুকরণ করবি? গুরুদেব বাবা, গুরুদেব মানে কি যার কাছ থেকে শুধু দীক্ষা নেবে সেই গুরুদেব নয়, ওটা তো দীক্ষা গুরু। আর শিক্ষা গুরু, শিক্ষা কোনো গুরুদেব হয় না। যদি আপনাদের কাছ থেকে আমি একটা কোনো জিনিস পাই, সেটাও কিন্তু আপনি আমার গুরুদেব। ধরি বল, একটা গাছ, এই যে গাছ দাঁড়িয়ে থাকে দেখেন, প্রখর রোদ, কত সহিষ্ণুতা তার। ওই গাছও আমাদের গুরুদেব, আমাদের শিক্ষা দান করছে। তুমি যদি বৈষ্ণব পদ অবলম্বন করো, আগে গাছের মতো সহিষ্ণুতা হও। গাছের ডালপালা কেটে দিচ্ছে, তবু প্রতিবাদ নেই। তোমাকে যদি কেউ এক গালে চড় দেয়, আর একটা গাল বাড়িয়ে দাও, তাহলে গাছও আমাদের একটা গুরুদেব।
মানে যার কাছ থেকে তুমি একটুটুকু শিক্ষা পাবে, সে বাচ্চা হলেও সে হলো তোমার শিক্ষা গুরু। এই গুরুর জ্ঞান, এই আত্মজ্ঞান গুলো বাবা থাকতে হবে। আর যদি তোমার আত্মজ্ঞান এসে যায় তাহলেই তুমি মহৎ জন হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি। তো আজকে রঘুনাথ এত বাবা বৈরাগ্য এসে গেছে, এইবার পড়াশোনা শেষ করে ঘরে গেল। সারাদিন যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলি কাঁদে। বাবা জ্যাঠা একেবারে বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, ছেলেকে পাঠশালায় দিলাম তবু কৃষ্ণ বলে না। হ্যাঁ, দাঁড়া, কৃষ্ণ ভোলাতে হবে। এইবারে কারাগারে বন্দী করলো। কি গো, কৃষ্ণ ভোলাবার জন্য ছেলেকে কারাগারে বন্দী করেছে। সেই ভাগবতের প্রহ্লাদের মতো বাবা হরিনাম করেছিল বলে 3 রাত 3 দিন কারাগারে হিরণ্যকশিপুর রেখে দিয়েছিল। আজকে রঘুনাথ দাস গোস্বামীকে ঠিক ওই রকম করেছে, কারাগারে রেখেছে, শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে। কেন? যাতে বৈষ্ণব দেখলে চলে আর না যায়। আবার তো খুঁজে আনতে হবে, বেঁধে রেখেছে। রঘুনাথ হেসে বললে, বাবা গো, আমার বড় আনন্দ হচ্ছে। কেন আনন্দ হচ্ছে জানো? নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না বাবা, লোকালয়ে ভজন হয় না। এইটা যে যত অভিমান করো না কেন, আমার উপরে রাগ করো না কেন, তবু আমি বলবো লোকালয়ে ভজন হয় না। জপের মালা জপ করছি বাবা, কথা বলে যাচ্ছি, হাজার কথা হচ্ছে, এটা জপ হয় না। এটা তোমার দেহ একটু শুদ্ধ হচ্ছে, তুমি মনে শান্তি পাচ্ছ, এটা আসল ঘরে নাম হচ্ছে না। বাজার ঘাটে গিয়ে বাবা বাজারের দরদাম করছো জপের মালাতে নিয়ে, কিন্তু এটা কি নাম হচ্ছে? হচ্ছে না। নাম যদি করতে হয় যতটুকু তুমি করো, সে বাবা 1 মালা করো, 2 মালা করো, আর 1 লক্ষ করো, যাই করো না কেন, নিরজনে বসতে হবে। নিজে আসন শুদ্ধ করে বসো, আসন শুদ্ধ করে জপের মালা নিয়ে। কোথাও গেলে তো আর গোবিন্দ চিত্রপট পাবে না, ওই গোবিন্দ ছবি হৃদয়ে অঙ্কন করো। ওই জপের মালা নিয়ে নয়ন জলে বক্ষ যুগল ভাষায়। যদি একবার কৃষ্ণ তোমার হলাম বলে কাঁদিতে পারো, তারই অচিরে কৃষ্ণ কৃষ্ণ কৃপা হবে। রঘুনাথ খায় না 1 সপ্তাহ, কঙ্কাল চেহারা হয়ে যাচ্ছে রঘুনাথে। হিরণ্যদাস খবরটা পেয়ে ছুটে গেছে রঘুনাথের কাছে। রঘুনাথ, শুনছি তুমি নাকি কিছু আহার করছো না, কেন? কিসের তোমার পাগলামি? কেন তুমি এত কাঁদছো? বলো তুমি কি চাও? তুমি আমাদের এই রাজ্যের একটা ছেলে, আমাদের সন্তান। তোমার যদি কিছু হয়ে যায় আমার এই অট্টালিকা দেখভাল কে করবে? আদৌ বাবা ওই জমিদারির এতটুকু ছাপ রঘুনাথের গায়ে পড়েনি। থাকে ঠিক কথা, বাবা জ্যাঠার কাছে থাকে ঠিক কথা, এতটুকু ভাবনা ওই জমিদারি নিয়ে তার নাই। বাবা বিষয়ের কাছে থাকা ঠিক, কিন্তু বিষয়ের ভাবনা যেভাবে 24 ঘন্টা, তার মতো পাপী জগতে কেউ নেই। তো আজকের মহাজনেরা কি বলছে দেখে, রঘুনাথের কাছে গিয়ে জেঠু ডাকছে, ও রঘুনাথ, আচ্ছা বলতো বাবা দেখি, তুই 1 সপ্তাহ খাচ্ছিস না, কি চাস আমার কাছে? কি চাস? জেঠু, আমি যা চাইবো তুমি আজকে আমায় দেবে। কেন দেব না বল বাবা, বল।
আমি কথা দিচ্ছি তোকে দেবো। কি চাস বলো না জেঠু। ওই রকম করে নয়, আমার মাথা ছুঁয়ে বলো, যা চাইবো দেবে। ঠিক আছে, মাথা ছুঁয়ে বললাম দেব। বল বাবা কি চাস? জেঠু তুমি কিন্তু ত্রিসত্য করেছো, তোমাকে কিন্তু দিতে হবে। বল কি চাস? তাহলে দাও তো দেখি। আঁচলটা পেতে বহির্বাসটা তুলে নিয়ে বলছে জেঠু দাও। কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমারে। জেঠু দাও আমার কৃষ্ণ এনে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ ছাড়া জেঠু প্রাণে বাঁচি না। আমারে কৃষ্ণ এনে দাও, ওই কৃষ্ণ বিনা নানা প্রাণে আছে না। কৃষ্ণ এনে দাও, কেউ বোঝে না আমার মনে কথা, বলবো আমি কারে জেঠু। ওগো কেউ বোঝে না, কেউ শোনে না আমার কথা, কেউ বোঝে না মনের কথা বলিব আমি কাকে। কৃষ্ণ এনে দাও আমার, কৃষ্ণ এনে দাও জেঠু গো। আমায় কৃষ্ণ এনে দাও, এনে দাও, কৃষ্ণ এনে রঘুনাথ, আমি এক্ষুনি কৃষ্ণ কোথা থেকে আনবো? গুরুদেব বলদেব আচার্যকে খবর দেওয়া হয়েছে। বলদেব আচার্য এসে বলছে রঘুনাথ, এটা তুমি কি পাগলামি করছো? কি গো, কোনো সন্তানকে দেখেছে এইরকম পাগলামি করতে? গুরুদেব, আমি যে তাকে না পেলে আমি আমার প্রাণ ত্যাগ করে দেব। বলো না গুরুদেব, আমি তাকে পাবো না? শোন খোকা, কৃষ্ণ বলে আর কাঁদিস না, কারণ কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবি না। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের শাশ্বদন করি। এই দুই ভাবেবে চৈতন্য গোসাই, ভাবরস আস্বাদিতে দোহে কোঠায়। সেই কৃষ্ণ কলিযুগে গৌরাঙ্গ হয়ে এসেছে। গৌর বলে কাঁদ, আর গৌর দর্শন হলেই তোর কৃষ্ণ দর্শন হয়ে যাবে। গুরুদেব, আমি কোথায় তাকে পাবো? চলে যা নবদ্বীপ, নবদ্বীপে গেলে গৌর দর্শন পাবি। বাবা জ্যাঠাকে নিয়ে গেল নবদ্বীপ, আর নবদ্বীপে গিয়ে খবর পেল প্রভু আমার 24 বছর বয়সে পৌষ সংক্রান্তির দিন নবদ্বীপ ত্যাগ করেছি। হা গৌর প্রাণ গৌর বলে
নদী আর মাটিতে আছাড় খেয়ে বলল, যদি মা আমি খবর পেলাম, এমন সময় খবর পেলাম প্রভু সন্ন্যাসী মাঘ মাসে 1 তারিখে কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে গিয়ে সন্ন্যাস নিয়ে চলে গেল। দর্শন হলো না, ফিরে এলো রঘুনাথ বাবা জ্যাঠার সঙ্গে। কিন্তু মনে আকুলতা, আমার গৌর দর্শন করতেই হবে, যেখানে সন্ন্যাসী গেছে আমি সেইখানে যাব। প্রভু আমার সন্ন্যাসের কিছুদিন পর এসেছিল বাবা শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। আর যেদিন অদ্বৈত আচার্যের ঘরে এলো, আদি সপ্তগ্রাম কেন গোটা জগৎবাসী জেনে গেল যে নিমাই শান্তিপুরে এসেছে। তা যখনই আদি সপ্তগ্রামে খবরটা এসেছে, সঙ্গে সঙ্গে বাবা জ্যাঠাকে নিয়ে রঘুনাথ ছুটে গেল অদ্বৈত আচার্যের ঘরে। আর অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে একেবারে প্রভু আমার বসে আছে, আর নিমাইয়ের চরণে গিয়ে রঘুনাথ দাস গোস্বামী একেবারে দণ্ডবত প্রণাম। আর যেই না রঘুনাথের মাথাটা গৌরের চরণে ঠেকলো,